রাস শুধু বৈষ্ণবদের প্রিয় উৎসব তা কিন্তু নয়। এই উৎসব আমাদের সকলেরই বড় প্রিয়। বৈষ্ণবদের কাছে এই উৎসব ভক্ত ও ভগবানের মিলনের উৎসব। এই উৎসব বিভিন্ন জায়গায় নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। এই পুণ্যতিথিতে চন্দ্রদেবের উপাসনা করা হয়। এটি অত্যন্তই শুভ ফল দেয়। এই তিথিতে বাড়িতে অবশ্যই সত্যনারায়ণ পূজা করুন এবং কিছু না পারলেও অন্ততপক্ষে শ্রীকৃষ্ণের চরণে এবং বক্ষে চন্দন তুলসী অর্পণ করুন। সন্ধ্যায় বাড়ির ছাদে সাদা মিষ্টি বা ক্ষীর বা পায়েস অর্পণ করুন। অবশ্যই জল নিবেদন করবেন। এটি চন্দ্রদেবের উদ্দেশ্যে পালন করা হয়। এই প্রসাদী মিষ্টি বাড়ির সকলে গ্রহণ করুন। এই রাস পূর্ণিমাতে মহাদেবের উপাসনা করুন। স্বয়ং মহাদেব এই দিন গঙ্গা স্নান করতে আসেন কাশীতে। বেলগাছকে ধূপ দ্বীপ জেলে পূজা করুন এই দিন এবং ভোলানাথের অভিষেক করান। এই দিন সকালে গঙ্গা স্নান করা খুবই পুণ্যের বলে মনে করা হয়। গঙ্গা স্নান না করতে পারলে বাড়িতে স্নানের শেষে গঙ্গা গঙ্গা উচ্চারণ করুন। পরে মাথায় গঙ্গা জলের ছিটা দিতে পারেন। কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা বড়ই পবিত্র দিন। উত্থান একাদশীতে শ্রীবিষ্ণুর নিদ্রা থেকে জাগরণ ঘটে এবং তারপরে এই পূর্ণিমা পালিত হয়। এই দিন দেবতারা দীপদান উৎসব পালন করেন। অবশ্যই আপনারাও সদর দরজায় ঠাকুর ঘরে একাধিক প্রদীপ জ্বালতে পারেন। এদিন তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালাবেন। এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো খুবই পুণ্যের। কোনো অভাবী বা অনাহারী মানুষকে এই দিন দান করুন বা খাওয়ান। সে যেন দান পেয়ে তৃপ্তি লাভ করে। এইভাবে দান করুন। সাদা বস্ত্র, সাদা মিষ্টি দান করতে পারেন। এই পূর্ণিমাকে দান পূর্ণিমাও বলা হয়ে থাকে। এদিন হরিনাম কীর্তন করুন। এদিন ভগবান শ্রী বিষ্ণুর মৎস্য অবতার রূপ ধারণ করেছিলেন। সেই কারণেও দিনটি বৈষ্ণবদের কাছে যথেষ্ট মাহাত্ম্যপূর্ণ বলেই মনে করা হয়। এই দিন সন্ধ্যাবেলায় আরও একটি কাজ করতে পারেন। একটি খোসাশুদ্ধ নারকেল নিয়ে তাতে সিঁদুর ও আটার 5টি ফোঁটা লাগিয়ে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এতে আপনার বাধা বিঘ্ন কাটবে এবং আপনি সকলের প্রিয় পাত্র হতে পারবেন। সেই সঙ্গে সেখানেও প্রদীপ দান করুন। এদিন যত দীপদান করতে পারবেন তাতে আপনার জীবনের অন্ধকার মুহূর্ত কেটে যাবে। যাদের চন্দ্র দুর্বল বা সংসারে আর্থিক অনটন এবং উগ্র রাগ, তারা চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান করবেন। এদিন তামার পাত্রে কাঁচা দুধ, মিছরি, সাদা ফুল, আতপ চাল নিয়ে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন, ঠিক যেমন করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। এদিন লক্ষ্মীনারায়ণকে একত্রে পূজা করুন। এটি সকল পূর্ণিমার শ্রেষ্ঠ পূর্ণিমা। এই দিন নম ভগবতে বাসুদেবায় নম 108 বার জপ করুন। মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করুন। এইসব নিয়মগুলি যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের দুর্দিন বা দুর্ভাগ্য নিশ্চয়ই কেটে যাবে। এদিন অবশ্যই নিরামিষ আহার করবেন। এই পূর্ণিমা থেকে প্রতিদিন অশ্বত্থ গাছে জলদান করে একটি প্রদীপ জেলে দিয়ে আসুন। এদিন সারা বাড়িতে গোলাপ জল ছিটিয়ে দিন। এদিন দামোদর ব্রতের উদ্দেশ্যে প্রভুকে ঘিয়ের প্রদীপ অবশ্যই দেখাবেন এবং এই দিন দুস্থদের দান করুন এবং খাওয়ান। তাহলে গ্রহরাজের আশীর্বাদ লাভ করতে পারবেন। অশ্বত্থ গাছের সেবা করলে রাহু, কেতু এবং গ্রহরাজের দোষ কেটে যায়। এদিন ভগবানকে তুলসী কাঠে তুলো লাগিয়ে তাতে ঘি ও কর্পূর লাগিয়ে তাই দিয়ে আরতি করুন। এদিন ভগবানের মাথায় একটি নতুন ময়ূর পালক অর্পণ করুন। বাড়িতে এই পূর্ণিমাতে 12টি ময়ূর পালক কিনে আনুন এবং এনে ঘরে ঘরে রাখুন। শিশুদের বালিশের নিচেও রাখতে পারেন। এতে তাদের নেতিবাচকতা কাটে এবং দুঃস্বপ্ন দেখবে না। এদিন অবশ্যই ঘরের গোপাল ও রাধাকৃষ্ণকে মাখন, মিছরি, ক্ষীর ইত্যাদি ভোগ দেবেন। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।